জয়গুরু বন্ধুরা, গুড মর্নিং। পূর্ণিমা ডেলি শর্টস চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সকাল সকাল আমি লুলুর কাছে চলে এলাম। লুলু যেন আমার জন্যই অপেক্ষা করছে দরজার সামনে। এই যে ওর বাচ্চাগুলো দেখো, কাঁথার মধ্যে মনে হয় সব জড়িয়ে গেছে। এমন করে রাত্রিবেলা শোয় এরা। এই যে কাঁথাগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি। আর এই যে সবই ওরা একই রকমই প্রায় হয়েছে। এই যে দেখো কত সুন্দর হয়েছে, শুধু একটাই হয়েছে কালো। এখনো ওদের চোখ ঠোক ফোটেনি, তাই ওদের রোদে আমি বার করতে পারছি না। এই ঘরটার মধ্যে তাও মোটামুটি রোদ আসে, যেখানে ওরা ভালোই থাকতে পারে। হ্যাঁ, এই যে দেখো আমার হাত থেকে নিয়ে নিচ্ছে। আর এই দিয়ে দেখো ভলুর ব্যাক সাইডে মনে হয় একটুখানি কেউ কামড়ে টামড়ে দিয়েছে, এইদিক ওইদিক ছোটাছুটি করে তো, তাই ওকে একটুখানি হলুদ লাগিয়ে দিচ্ছি। বিটাডাইনও লাগিয়ে দিয়েছিলাম। তারপর এই করতে করতেই দেখি আমার পেছনে একজন অতিথি চলে এসছে। অনেক দিন পর সে এসে। এর নাম হচ্ছে মোটা। এ তো রোগা, তাই আমরা একে একটু হাস্যকরভাবে মোটা বলেই ডাকি। আমার গ্রুপে একদম স্ট্রং বাচ্চা হচ্ছে এই মোটা। এর ফাঁকে আমি রান্না বসিয়ে দিয়ে গেছিলাম ওদের কাছে। তো এসে দেখি আমার মাছের ঝালটা প্রায় হয়ে এসছে। আর এইদিকে আমি একটু চিলি সোয়াবিনও করছি, কারণ মেয়ে তো মাছ খায় না, ওর জন্য একটু চিলি সোয়াবিন করছি। বোনের মেয়েও চিলি সোয়াবিনটা খেতে ভালোবাসে। আর ওদের কাছে এলাম, এসে দেখি মোটা রাগ করে চলে গেছে। যাওয়ার সময় আমাকে একটু টাটা জানিয়ে গেল। আর এইদিকে মেয়ে দেখো রোদে বাচ্চাগুলোকে বার করেছে, আর লুলু এসে গার্ড দিচ্ছে, যেন বাচ্চাগুলোকে নিয়ে আমার মেয়ে চলেই যাবে। একটু রোদের দরকার, তাই আমার মেয়ে ওদের নিয়ে একটু রোদে বসে আছে। আর এই দিয়ে বিকেলবেলা আমি একটুখানি স্ন্যাক্স ভেজে নিয়েছি। এই যে আমরা তিনজনে দেখো বসে খাচ্ছি, আমি আর আমার বোনের মেয়ে আর আমার মেয়ে। হ্যাঁ, তিনজনেই খাচ্ছি। আর ওইদিকে আমার গবলুও চলে এসছে খেতে। ওকে তো আর আমরা এইসব ভাজা পোড়া খুব একটা দিই না, তাই জন্য ওকে পার্লেজি দিয়ে খুশি করে দিই। আমার পাশে পার্লেজি নিয়ে আনছে নিজের মতন করে। আর আমিও একটু শুয়ে আছি। হ্যাঁ, ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করলাম। জয় গুরু, গুড নাইট। তোমরা ভালো